নমস্কার বন্ধুরা, আজকে আমের ফ্রুট প্যাকিং কিভাবে করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে চলুন দেখা যাক আজকে এই আমগুলো প্যাকিং করা হবে। তো কি দিয়ে প্যাকিং করা হবে বন্ধুরা, ব্যাগটা দেখুন, ব্যাগটা কীরকম, নিচের দিকে দেখান, নিচের দিকে। আচ্ছা, ব্যাগটা এরকম, দুই পিটি এরকম। আচ্ছা, এবার প্যাকিংটা দেখান তো কীভাবে প্যাকিং করা হচ্ছে। আচ্ছা, এই প্যাকিং করলে এই আমের কি উপকার হবে? এই প্যাকিং করলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমের সুরক্ষা কবচ। আচ্ছা যাতে পোকামাকড়ের হাত থেকে বা আম পেকে গেলে যাতে পাখি না ঠোকায় তার আচ্ছা থেকে আমকে সুরক্ষা রাখার জন্য এই আমাদের প্যাকিংটা করা হয়। আচ্ছা আচ্ছা। তো এটা জল ঢুকবে না? না, এতে জল এমনভাবে আমরা প্যাকিংটা করবো যাতে কোনো জলও ঢুকবে না বা এই পেপারের ওপর জল পড়লে জলটা পেপারটাও ভিজবে না। পেপারটাও ভিজবে না? এর ওপর একটা পলিথিনের প্রলেপ মতন দেওয়া আছে যাতে জল পড়লে জলটা বেরিয়ে যায়। মানে ওপরটা? হ্যাঁ, ওপরটা, শুধু ওপরটা। আচ্ছা আচ্ছা। তো ওপরটা তো দেখতেই পেলেন আপনারা, এই যে হচ্ছে প্যাকিং হয়ে গেল একটা আম। ওপরটা ধরে একদম মনে হচ্ছে যেন প্লাস্টিক এর উপর দিয়ে লেপন করা রয়েছে। এবং ভেতরটাও দেখবো, দাদা একটু ভেতরটা দেখান, ব্যাগের ভেতরটা। কার্বনের প্রলেপ দেওয়া আছে। আচ্ছা, কার্বনের প্রলেপ দেওয়া রয়েছে, মানে এটা দুই পিঠে দু রকম, হ্যাঁ, ভেতর দিকে একরকম, বাইরের দিকে একরকম। ভেতর দিকে এই ধরনের কার্বনের প্রলেপটা দেওয়া আছে যাতে আমটা নষ্ট না হয়। হিটে যাতে নষ্ট না হয়। আচ্ছা, হিটও বেশি লাগবে না। অনেকে ভাববে যে এর ভেতরে আমটা ঢুকিয়ে রাখলে হয়তো হিটে পচে যেতে পারে, সেটা হবে না। আর এইভাবে বাঁধার কারণে আমটা পেকে গেলে অটোমেটিক প্যাকেট সমেত পড়ে যাবে, তাই তো? অনেক সময় প্যাকেট সমেত না পড়লেও ঝুলে থাকবে, কিন্তু প্যাকেটটা দেখলে বোঝা যাবে যে আমটা পেকে গেছে, এটা প্যাকেটেই রয়েছে। তো দেখা যাক এই সব কটা আম উনি কীভাবে বাঁধছে সেটাই দেখব। দেখতেই পাচ্ছেন কীভাবে ঘোরাচ্ছে। যাই হোক, এটা হাফ পজিশান থেকে আপনাদেরকে দেখালাম। এবার ওই একটা প্যাকেট নিচ্ছে, এবার প্রথম থেকে দেখাবো আপনাদের যে কীভাবে প্যাকেট করছে। প্যাকেটটা আগে ছাড়িয়ে নিল, এবার এর ভেতরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পর মাঝখানে ডাটিটা রেখে, আমের স্টিকটা রেখে এক সাইড দিয়ে কুঁচকে পেপারটাকে এক সাইড করে নিল। আচ্ছা, তারপরে এই সাইড দিয়েও কুচাতে হচ্ছে, কুচিয়ে এক জায়গায় করে। আচ্ছা, এর মধ্যে কি আছে যেটা যেটা তার আছে যাতে তার আমরা আছে? লকটা যাতে হয়। আচ্ছা, মানে এই জায়গাটা ফাঁকা যেন না থাকে, হ্যাঁ, এর ফাঁকা তার। থাকলে জল ঢুকলে আমটা নষ্ট হয়ে যাবে, আচ্ছা, মানে এই তারটা দিয়ে লক হয়ে যাচ্ছে। লক হয়ে যাচ্ছে। বাহ, খুব সুন্দরই লাগছে। তো চলো, এই পুরো প্যাকিংটা হয়ে যাওয়ার পর আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই গাছটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমগুলো বাঁধার পরে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আবারও চলে এসেছি। এবার এই গাছটাতে কটা ফল আছে সেটা দেখব, আর এই গাছটা বাঁধার পরে এই লুকটা কেমন দেখাচ্ছে সেটা দেখব। দেখুন দাদা, এই একটা গাছে কটা আম আছে? এই একটা গাছে 11টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, ওই একটা দেখতে পাচ্ছেন 9টা, 10টা, এখানে একটা 11টা, 12, 13টা। আচ্ছা, এখানে 13টা আম আছে। যাই হোক, তো আচ্ছা, এই দুটো আম ছেড়ে রাখা হলো কেন? এই দুটো আম ছেড়ে রাখার কারণ হচ্ছে আমাদের যদি কাস্টমার এসে যদি বলে যে আপনাদের মাদার গাছে আমরা আম দেখতে চাই, তো এটা তো আমরা খুলে দেখাতে পারবো না। আচ্ছা সেই কারণে আমাদের দুটো আম রাখা, যাতে কাস্টমার এসে বলে যে আপনাদের মাদার গাছে আম দেখবো, সেই জন্য আম দুটোকে আমরা ছেড়ে রেখেছি। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই আম দুটো ছেড়ে রাখার একটাই উদ্দেশ্য, কোনো কাস্টমার যদি এসে দেখে যে আপনাদের মাদার গাছে আম দেখতে যদি চায়, তাহলে এই আমগুলো দেখানোর জন্যে ওনারা এই আম দুটো ছেড়ে রেখেছে। এবং গাছটা হচ্ছে এইটা, একটা 16 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো। আর আমের ফলন তো আপনারা বুঝতেই পাচ্ছেন, এটা প্যাকেটেই এতগুলো আম হয়েছে। এই ডালটা এমনই হয়েছে, দেখুন খুঁটি দিতে হয়েছে, নালে এতদিনে ভেঙে পড়ে যেত আমের ওয়েটে। তো বন্ধুরা,
আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি বাঁধলেন? এটা হচ্ছে থাই বানানো। মানে এটাই প্রথম করলেন না এর আগেও এর বেঁধে? আগেও আমরা করে এসেছি, আচ্ছা, মানে এখনও বাঁধবেন? এখনো বাঁধবো। আচ্ছা সামনে কটা বাগান, তারপর ওই দিক দিয়ে করে করে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে এরপরে এই দাদাটি কি বাঁধবে সেই ভ্যারাইটিটা দেখব, চলুন। তো বন্ধুরা এই এই আবারও চলে এসেছি। এই দাদাটি আর একটা ভ্যারাইটির প্যাকিং করবে। তো দাদা এই ভ্যারাইটিটার নাম কি? এই ভ্যারাইটিটার নাম হচ্ছে কাটিমন। আচ্ছা, এই সেই কাটিমন যেটা বছরে 3বার হয় হ্যাঁ এবং কাঁচার থেকেই মিষ্টি বলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কাটিমনের সাইজটা। বাহ, খুব বড় সাইজ হয়েছে তো। এটা পাকলে কীরকম কালার হবে? পাকলে আপনার পুরো হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে যাবে। হুম। এটা কি হিমসাগরের মধ্যে তুলতুলে পাকলে হবে? না, এটাকে আপনি পাকার 1 সপ্তাহ হোক বা 15 দিন পরেও, যেমন প্রথমে যেমন পাড়ার সময় যেমন দেখবেন, 15 দিন পর ঠিক সেমই দেখবেন। এ তুলতুলেও হবে না, নরমও হবে না, যেমনকার টাইট তেমনই টাইট থাকবে। আচ্ছা, মানে এর সেলফ লাইফটা ভালো বলতে চাইছেন, হ্যাঁ। তাই তো? তো বন্ধুরা এই দেখুন সেই কাটিমন ম্যাঙ্গো, এবং এই একটা গাছেই কতটা ফল হয়েছে, যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারছেন। ওই দিকে নিচের দিকে রয়েছে, আবার এই দিকটাও ঝুলছে দেখুন। আবার দেখুন একটা গাছেই এক সাইডে আম আর এক সাইডে মুকুল, দেখুন এই যে মুকুল দেখুন। আবার এখানে দেখুন গুটি চলে এসছে, মানে এক ডালে ফল এসছে, আবার এক ডালে মুকুল এসছে, আবার কিছুটা আম বড় হয়ে গেছে। এই হলো সেই গাছ। এটা যদিও মাটিতে আছে, এটা গ্রো ব্যাগে দেওয়া হয়নি। ফল দেখুন, এই সেই কাটিমন যেটা 12 মাসি আম বলে। এটা 3 ফলা, বছরে 3বার হয়, যেটা কাঁচার থেকে মিষ্টি এবং সেলফ লাইফটা খুবই ভালো। তো বন্ধুরা ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে বারবার শেয়ার করবেন। আর এই নার্সারিটার নাম হচ্ছে সাগর নার্সারি। আপনারা যদি এই নার্সারিতে আসতে চান তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। তবু আমি মুখে একবার বলে দিচ্ছি, 9038168050 এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।